ভগবানের 10টা অবতার, সত্য যুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে মা বুদ্ধাবতার, আর একটা আসবে কলকি অবতার। মানে 9টা কমপ্লিট আর একটা বাকি আছে। আর ওই যে একটা সময় আসবে না, ওই বেলা ছাড়াছাড়ি নাই। এখন তো তবু বাবা পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী মানুষরা মাথা তুলে বেড়াচ্ছে। আর কলকি অবতারে যখন আসবে একেবারে হাতে থাকবে তরবারি, ঘোড়ার পিঠে চড়ে আসবে, একেবারে মস্তক ছেদ। ভগবান বলেছে না গীতায়, যদা যদা হি ধর্মস্ব यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থানাধর্মস্ব अभ्युत्थानमधर्मस्य তদাত্মানামসৃজমঃ परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্মরাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে युगे युगे অবতীর্ণ হলে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার ভগবান যেই না কচ্ছপ হয়ে জলের তলায় আছে, ছেলেটা তো জানে না। চাল ডালটা পেয়েছে, মনে আনন্দ, বাড়িতে এলেই বৈষ্ণব সেবা, আর নাচতে 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 পর তো পর কচ্ছপের পিঠেতে পা। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়লো, আর ওই পার পড়ার সঙ্গে সঙ্গে পা পিছলে যমুনার জল, সঙ্গে সঙ্গে মাথা থেকে পুটলিটা জলে পড়ে গেল। আর যেই না জলে পড়ে গেল, আর কি পাবে বলে মনে হয় মা? ওদেরই বাড়িতে বসে ভগবান ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে হরণ করে নিয়েছে। ছোট ছোট বটু জানে না, কেঁদে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, বেশ আমার চাল ডাল যেমন খেলি, বৈষ্ণব সেবা দিতে দিলি না, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান ভয় পায় কখন গো? ভক্তের কাছে। যেই না বলেছে যে আমার চাল ডালে যেমন খেয়েছিস, এবার আমার জীবনটাকে খা, প্রাণ ত্যাগ করবে, জলে আর একটু গেলে ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় হায় হায়, ছেলেটাকে বেশি সাজা দিয়ে ফেললাম না তো, হ্যাঁ? ছেলেটাকে বেশি শাস্তি দিলাম না তো, বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? কিন্তু কি করে বাঁচাবো? বলে দাঁড়া, আজকের ভগবান ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবর, ছেলেটা যে সেই কখন গেল, এখনো ঘরে আসছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবলো, তাই তো, এত তো দেরি হওয়ার কথা না, তার ছেলে এত দেরি করছে কেন? বলে দাঁড়াও একবার দেখি আমি গিয়ে, ততক্ষণে তোমরা এখানে একটু হরি কথায় সময় কাটাও, আমি আসছি। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, গিয়ে দেখেন আমার ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। এই খোকা, আগে শিগগিরই ওঠ, জলে নেমেছিস কেন? হায় 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 হায়, আর একটু গেলে জলে ডুবে যাবে, আগে ওঠ বলছি। আমাইরা ছেলেটার মরা হলো না। মৃত্যু তো সোজা নয়, মরি বললে মরা হবে? হ্যাঁ, বিষ খেতে হবে, বিষ। আমার বিষ খেলে হবে? আর ঘাস মারা খাবে না? আমার ঘাস মারা খেলে মরে যাবে? দেখেছে, জানে না, ঘাস মারা খেয়ে নিজের চোখে দেখা দিব্যি সংসার করছে, কিচ্ছু হয় না। আর যে একবার বিষ খেয়ে হাসপাতালে যাবে না, সে দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মরি বললে মরা নয়,
ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থে আছে। কারণ জানা থাকলে উত্তর দেবে। কেমন বলো তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণকে গিলে খেতে গেল, আর গিলে খেতে গিয়েই তো বকাসুর বধ হলো। তাহলে খেতে গিয়ে মরল। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা, 6 দিনের ছেলে কৃষ্ণ। হ্যাঁ, স্তনে বিষ মাখিয়ে এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। রাবণ। রাবণ সীতামাকে নিল, যার জন্য তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ, কর্ণ। কি দিয়েছিল? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে কি বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল কে? মহাভারত। দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রণে। তাহলে অষ্টগুরু দ্রোণাচার্য শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি, শিবহীন যজ্ঞ। আর সেই অগ্নিতে যখনই পতি নিন্দা করলো, তখনই তো সতী দেহ ত্যাগ করলো। যে বাবা, প্রতিনিন্দা যখন এই কানে শুনলাম, এক্ষুনি আমি প্রতিজ্ঞা করলাম প্রাণ ত্যাগ করবই, বলেই প্রাণ ত্যাগ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না ফটিক স্তম্ভে মারলো না, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নৃসিংহদেব, নরসিংহ। আর ওই রূপটা বের যখনই হয়েছে ফটিক স্তম্ভ থেকে বাবা, সঙ্গে সঙ্গে ফটিক স্তম্ভ থেকে বার হবা মাত্রই শূন্যে তুলে নিয়েছিল বাবা হিরণ্যকশিপুরকে। আর যখনই শূন্যে তুলে নিল, সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, দাঁড়াও, এত সোজা নয়, কারণ আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে আরে মূর্খ, আমি নারী নয়, পুরুষ নয়, পশু নয়। বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলছে, জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবো কোথায়? আমার পুরো দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। রাধে। ভগবান বলল, ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। তাহলে কেন? বলে দিনে মারবো না, রাতে মারবো না, দিন রাতের মাঝখানে গধূলি বেলা। বলছে তবু মারবো না। বলে কেন? বলে শোনো, বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় আমার ভগবান একটু চিন্তায় পড়লো। বলো তোমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো। বৈশাখ মাসকে। বৈশাখ মাসকে। বৈশাখ মাস। এই জন্য কীর্তন শুনতে হয়, মানে একটা ছোট মানুষের কাছে জানা যায়, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। হিরণ্যকশিপুর বধ হলো মল মাস। হ্যাঁ, তাহলে মায়েরা
খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, কি গো? ভালোবেসে মরেছিল কে? তোমার পাঠ। ভালোবেসে মরেছিল কে? বলো। ও মায়ের এখনো ঋতুপর্ণা মরেনি, আমি বলেছি গ্রন্থের বাইরে যেন না যায়। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল গো? রামকে। রামকে? কইকেই মাকে। এই যে তিনটে পাট রানী ছিল না, 750 বউয়ের মধ্যে তিনটে প্রধানা, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মাতার উপরে। আরে এমন প্রেম, আমা দেখবেন বাস্তবে বলি, অপরাধ নিও না। অনেকে বলে না একটু বউ পাগল টাগল, ওই তো বসে আছে ডান দিকে। আছে অনেকে আছে একটু বউ পাগল, মানে চোখে হারা, মানে খেতে, ঘুমোতে, বসতে, উঠতে, কোথাও যেতে মানে বউ ছাড়া চলবে না। হ্যাঁ, এটা কে করেছিল? বাবা রাজা দশরথ। আর রাজা দশরথ এমন কইকেয়ী মাকে ভালোবাসতো, মানে যুদ্ধে যাবে তাও বউকে রথে করে নিয়ে যাবে, মানে পলকে হারা। আর সেই বউ কায়দা করে কি করলো? দুটো বর চাইলো। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে যখন রামে বনবাসী হবে, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, বিছানায় পড়লো। আর বিছানা সজ্জা হয়ে দশরথ মরবার আগে একটা কথা বলে গেল। বলবো? বলি? আমাদের বলেনি, এদের বলেছে। কি বলেছে জানো? ওরে কলিরিজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। খবরদার, ভালোবাস। আমা ভালোবাসতে আমি বারণ করিনি তো। দাদা ভাই, বাবারা, ভাইরা, যারা যারা সংসার করেছো, বউ ভালোবাসো, কিন্তু খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়েছে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই নিতাই গৌর হরি বল, হরি বল। পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। ফিরে আসেন লীলায়। আমার কোথায় ছিলাম গো? ওই দোতলা বাড়িতে পাশে। দোতলা বাড়ি? হ্যাঁ, জলের মধ্যে। ছেলেটা যমুনার জলে মরতে গেল বাবা, এটাই তো তত্ত্ব। যেখানে যাই না কেন আবার ফিরে আসতে হবে। তাহলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা এসে বলছে, হাজে খোকা, কি দিয়ে সেবা দেব বল বাবা? তুমি চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? চুরি করা তো পাপ। কে বলেছে তোমায় চুরিতে পাপ? নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, ওই নারায়ণের জন্য যদি চুরি করা হয়, ও চুরিতে পাপ দশায় না। বলছো? বলে হ্যাঁ। চলো তাহলে আমরা বাপ বেটা দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাব। সময় তখন ভোরের বেলা। বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করেছে দোকানে, প্রবেশ করেছে ভিতরে। চাল, ডাল, আলু, সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা তাড়াতাড়ি তুমি নাও, কত তো চিন্তা করছিলে কি করে সেবা হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, গিয়ে সেবার ব্যবস্থা করো। চাল ডাল হাতে তুলে দিল বাবার। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, সবার কাছে বলে যাই, মহাজনগতস্য পন্থা, যাকেই সেবা দেবেন সেবান্তে মুখশুদ্ধিটা লাগবে। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি, যে যেমন পারবে, এই মুখশুদ্ধি দেওয়ার পর পরিপূর্ণ সেবার ফল পাওয়া যায়। এইবার বাবা বলছে, হ্যাঁ রে বাবা, বৈষ্ণবরা প্রসাদ পাবে কিন্তু মুখশুদ্ধি নেই। জানা বাবা, একটা দোকান থেকে হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার যাবে? আজকের যেই না দোকানের ভিতরে দ্বিতীয়বারে প্রবেশ করলো,
ভগবান মনে মনে ভাবলেন, প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে লোকের কাছে মার খাইয়েছে, আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা কি খেয়েছি, এইবার 3 নম্বর। আর এটাই যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই আমার ভক্ত। সবে মাত্র দোকানের মধ্যে গিয়ে বাবা হরিতুকিতে হাত দিয়েছে। আর একটা কথা খেয়াল রাখবে সবাই, ভগবান ওই যে ছেলেটা না দেখতে ওইটুকু বাঁশিটা বাজাচ্ছে, ও কারোর একার নয়। আপনারা মনে করছেন আমি কীর্তন গাই মানে ও শুধু আমার, ধুর, ও সবার। ও চোরের হয়, সাধুর হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, তোর জন্য দেখভাল আমি করব। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। যে যেমন ভাবে ভালোবাসে ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেয়, ভালোবাসার উপরে নির্ভর। এইবার যেই না ওই হরিতুকিতে হাতটা দিয়েছে, আমার ভগবান কেমন চতুর দেখো। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, ওকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি দেখো। সঙ্গে সঙ্গে দোকানদারের ঘুম ভেঙে গেল। আর যেই না দোকানদারের ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ কি, হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে থালাটা উল্টে পড়ে গেছে। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে ওদিকে ঘুম ভেঙে গেল, আরে চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়। সবে হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো বাবা, কিন্তু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা ততক্ষণে গিয়ে রান্না বসা, আমি যাচ্ছি একটু পর। যতই হোক বাবা তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে? মা। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। বলছে, বাবা সত্যি করে বল না কি হয়েছে তো। বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর যাওয়া হবে না। কেন? আমার সঙ্গে যাবি না তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। বাবা বলল, কি বললি? তার মানে তুই ধরা পড়ে গেছিস? হ্যাঁ বাবা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এরা আমার পা ধরে টানাটানি করছে। খোকা খোকা, আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না, তুই গেলে ধরা পড়ে যাবি, তুই সেই গেলি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল। বলে দে আমি কি করি, কি করে এই মুখ দেখাবো? সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। বাবা কেউ যাতে তোমাকে বলতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে একটা কাজ করো। বল বাবা, কি কাজ করবে? শোনো, কেউ যাতে বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে
পালিয়ে যাও। না না, এটা তুই কি বলছিস? আমি বাবা হয়ে নিজের হাতে মস্তক ছেদন। বাবা কেন ভুলে যাচ্ছ? ওরে, এ জগতে কোনো বাবা মা পারে না নিজের সন্তানের মাথা কাটতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? কে গো মা নিজের পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দেয়নি? কিন্তু পরক্ষণে সেই মা পদ্মা বৈষ্ণব তো সেবায় বসত। ভগবান কি দ্বাদশীতে মাংস খেয়েছিল? সেবায় বসেছিল। আর এদিকে খেলার মাঠ থেকে বিশ্বকেতু ছুটে এসেছে, মার বক্ষে ঝাঁপিয়ে পড়ল। যে মা মরা ছেলেকে বুকে পায়, সে মায়ের কেমন দশা হয়। কিন্তু ছেলেটাকে পেল, ভগবান যে এসেছিল মা সেদিকে আর খেয়াল রইল না। আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে বাবা, সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি, সেদিন মা পদ্মা যেমন জানতে পারেনি, তার আরাধ্য দেবতা ঘটে। হতেও তো পারে যে চারজন তোমার ঘরে, সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরে অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার পুত্র চাই, একবার মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন। আর যেই না মস্তকটা ছেদন করে দিল, ওই কাটা মাথাটা কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাতে গেলি পাবরি দেখা আমার প্রাণের সখারি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দেখা দি, দে দেখা দেখা দে, দেখা দে, দেখা দে। কাটা মাথাটা বাবা কি করেছে, পুটলিতে করে বেঁধে ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিয়েছে। আর যেই না দোকানদার ওই দেহটা টেনেছে, বাবা দেখে না গলাইতে যোগ্য সূত্র পইতে আছে, তাড়াতাড়ি করে বস্তা বন্দি করে ওই দেহটা নিয়ে যমুনার জল। লীলার শেষটা কেমন দেখেন মা। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দোকানদার দিল যমুনার জলে। ভাসতে 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 একই জায়গায় সন্দীপনি মণি রন্ধন করে বৈষ্ণবদের ডাকলেন, আসুন বসুন। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত আছে আমার, নিজ পুত্রকে বলি হে কেমন ভক্ত। ভগবান ছলনাময় ছলনা করে বলছে, মণিবর আর ভোর হতে তো একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। যেখানে গেল ঘাটে মা দেখছে ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে জিজ্ঞেস করছে, আরে আরে দেখো তো বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও। সে কি? ভগবান মনে মনে ভাবলো নিজ পুত্রকে অস্বীকার। এমন ভক্ত জগতে বড় দুর্লভ। শোনো,
মনিবর যদি আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। যেই না বললো বটুর দেহ, সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও দাঁড়াও, কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, ওকে আমি বাঁচিয়ে দিব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। তীরে তুলেছে দেহটা, মাথাটা, এবার ছলনা করছে কেমন দেখো, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার একটা প্রশ্ন আগে দাও উত্তর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। ভগবান বলছে, নারদ তুমি একবার গিয়ে দেখো। আর নারদের স্বভাব কি গো? হরে মুরারে মধু কৈতবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈতবে ভারে গোপাল গোবিন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি হরে হরে মুরারি নিতাই গৌর হরি বল হরি হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো দুটো আটকে গেছে। আর যেই না আটকে গেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কি ঠাকুর তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি ঠেকাতেই কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতা মাকে উদ্ধার করব বলে হনুমান আর বলল একটা করে সাগরে পাথর ফেলছিল, পাথরে জলে ভাসছিল। আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, মনে মনে ভাবলো আমাকে দু চারটে ফেলতে হবে। আবার ভয়, যদি ফেলি ওদের মতো যদি না ভেসে যদি ডুবে যায়, একটা প্রেস্টিজের ব্যাপার। বলে ভাই লক্ষণ বলো। কটা বাজে ভাই? 12টা বাজে যায়, 5 মিনিট বাকি আছে। 12টা। আমার যেন ভুল বুঝবেন না আপনারা, যেন ভাববেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি বলিনি, রাম বলল। কটা বাজে? বলে 12টা। হরি বল, আমাদেরও শরীরের 12টা হলো। তাইবার যেই না বলেছে 12টা, সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও ভাই লক্ষণ ভালো করে দেখো তো চারদিকে কেউ নেই তো? পিছনে ঘুমোচ্ছে সব। না কেউ ঘুমায়নি এখন, ঘুমানো ঘুমানো ভাব। তার রামচন্দ্র সাগরে গেছে একটা নুড়ি ফেলবে। যেই না পাথর নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেল, সঙ্গে সঙ্গে বলছে ভাই কেউ দেখেনি তো? না কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ঠাকুর রাত 12টা বাজে তুমি নুড়ি ফেলছো কেন সাগরে? আরে হনুমান তোমাদের পাথরগুলো ভাসছে আর আমার পাথরগুলো ডুবছে কেন? হে রাম দয়া, আমরা পাথরের গায়ে লিখে রেখেছি রাম নাম, তুমি যে পাথরটা ফেলেছো ওর গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখবে ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে।
সন্দীপনী মণি এইবার অতিথি আপ্যায়ন করবে। নারদ মণি বলল, ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু দাঁড়া, আমি যাব আর আসবো। তা ভগবান বলছে, নারদ কোথায় যাবে? বলে, ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা এই উত্তরটা নেব, ছুটি। এবার খাওয়া দাওয়া করিয়ে বিছানা করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ডায়মন্ড হারবারে ফিরবো। এইবার বলো, কে বসে আছে নারদের জন্য? রাধে রাধে। সেই ভক্ত মা, তিনি হলেন দেবী দুর্গা যোগ মায়া। আমা নারদ মুনি গিয়ে ডাকছে, মা গো তোমার উত্তর সবে পেলাম। বলে, বাবা কি পেয়েছো? নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারে অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা, হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। আমার তরকারি বানাতে পারো? সবাই পারে, আমিও পারি। হরি বল, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণ না দিলে তরকারি স্বাদ হয় না। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, এই চোখের জল মায়েরা, এটা বাস্তব, আমি বলছি, মিলিয়ে নেবে। যেদিন স্বামী স্ত্রীর খুব ঝগড়া হবে বা ছেলে বৌমার সঙ্গে খুব ঝগড়া হবে, মানে যেদিন খুব কাঁদবে, কোনদিন ওই চোখের জল খেয়েছো? আচ্ছা খাওনি, মুখে গেছে? যার গেছে সে জানে কেমন স্বাদ গো। মিষ্টি মিষ্টি। ওমা, ওর চোখের জল বোধহয় মিষ্টি হয়। ভাগ্যবান তো, ওই জন্য মিষ্টি। তো যাই হোক, আমার চোখের জল গেছে, আমি জানি লবণ, আমি আমার অনুভূতি দিয়ে বলছি। তো চোখের জল লবণ হয়। তরকারিতে লবণ না দিলে তরকারির যেমন স্বাদ হয় না। কীর্তন গাইলে হবে না, শুনলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে তার চরণে দিতে হবে। আর যদি একজন ভক্ত দিতে পারো, তার নরজন ধন্য হবে। ওই নয়ন জলে ডাকিলে পরে নরজন ধন্য হবে। আস্তে ফিরে আসার লীলায় এইবার সন্দীপনী মনির ঘরে অতিথি সেবা হয়ে গেল। চারজনের সেবার পরে বলছে, এই যে মনিবর, তোমার মরা ছেলেকে বাঁচিয়ে দিলাম, এবার আমি আসি, দাঁড়াও। যাচ্ছ কোথায়? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। পরিচয়টা ভালোই ভালোই দিয়ে তবে যাও। উরি বাবা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব। বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে আছে 19টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ননির গন্ধ। সত্যি করে বলো, কে তুমি? আরে বাবা, আমি অন্য কেউ নই গো, সত্যি। আবার বলে, সত্যি। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম, বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো, বলিনি তো? তাহলে বাঁচালে কেন? আর বাঁচালে যদি বা পরিচয়টা দাও, তুমি কে? আরে বাবা, আমি কেউ নই গো। নারদমণি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাই এসেছো, তাহলে অধিক রাত হলো, দাঁড়াই আছো কেন? একবারে দেখাবো তোমার স্বরূপ, দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ, দেখা। ভগবান বলছেন, নারদ দেখাবো বলে তো আমি এলাম, কিন্তু আমাকে জগৎকে বোঝাতে হবে না কি শিখলাম এই লীলা থেকে। প্রকৃত যদি ভগবানকে কেউ ভালোবাসার মতো বাঁচতে পারো, ত্রেতা যুগে যেমন আজও রামেশ্বরের শিলা জলে ভাসছে, এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। হরি নামের দায়িকাতে
কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় বাবা, চলবার ক্ষমতা থাকে না, সে মানুষ চলতে পারে। কোনো মানুষ যদি বোবা হয়ে যায়, সে কথা বলতে পারে। সংসারের সকল অমঙ্গল দূরীভূত হয়। আর আজকের লীলাই তার প্রমাণ। কাটা দেহ হরি নামের দাহিকাতে জড়ে গেল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিনে নামে যাবে হরি বল, হরি বল। এই পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভয়। কৃষ্ণ বলবা বলি এইভাবে না। আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলাম। শুধু আমার আমার করে মরলাম। হে দয়াময় আমার মতো পাপিয়া জগতে কেহ নাই খে। বলে এইবার উদ্ধার করো মরে। হে দয়াময় তুমি চরণ ছাড়া আমায় করো না হে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার পাড়া ঘাটাতে দাঁড়ায় রইলাম। পারে করো হে দয়াল হরে। আমার মতোই অভজন কেহ নাই খে। বলে এইবার উদ্ধার করো মরে। আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে পড়ে তুমি যেন চরণ ছাড়া করো না দয়া। জন্মে নয় জন্মে তোমার ওই চরণে সব সপিলা। জন্মে নয় জন্মে তোমার ওই চরণে সবে সপিয়া জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? আমার চাইলে তো পাবো না, ওই জন্য চুরি করে গায়ে মেখে নিচ্ছে, কাজ হয়ে যাবে। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। কেহ বলে পুরবিতে আমার উলু কই? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। কেহ বলে পুরবিতে আমার গোরারি গোরা 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 গোরারি। গোরা 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 গোরারি গোরা গোরারি। নিতাই গৌর প্রাণানন্দে হরি বল, হরি বল। আমার
কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গেলে গোদায় অবতার রাধারে ভাবে রে গোড়া অবতার আরে শ্রী রাধার ভাবে রে গোড়ায় অবতার ওই রাধারে ভাবে রে গোড়া অবতার কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গগু এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব 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 সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব খুশি কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ওম দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে রাধে ভক্ত চরণে এবার একটু নিবেদন আমার দাদা ভাই সবাই মনে রাখবেন আছে বলে কীর্তন হবে না মা ভগবত সেবার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে সেই ভিক্ষার বস্তু নিয়ে গোবিন্দ সেবার কাজে লাগালে তারপরে বাবা কীর্তন সফল হয় তো যাই হোক আমার দাদা ভাই আপনাদের কাছে যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছেন আমার এই দাদা ভাইয়ের আঁচলে একটু দেবেন আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয় যেন এই হরিবাসর আমি আসি বা না আসি যেন আরো বড় বড় কীর্তনিয়ারা আসেন কীর্তন পরিবেশন করেন আপনারা সাহায্য করবেন তো যার জন্য আমার দাদা ভাই যাচ্ছেন ভিক্ষার ঝোলা নিয়ে
প্রত্যেকে কিছু না কিছু ওই ভিক্ষার আঁচলে দেবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল। চলো এবার আমরা অমাইরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, এবার সবাই দেখি বলেন তো গৌর সুন্দরী কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। আমার এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূরে শোনা যাবে? এখান থেকে বাগনান শোনা যাক। আমার বাগনান যাবে, যাবে না? কই দেখে একটু গলাটা ছেড়ে দাও তো। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো আগে হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তোলো দেখি। গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। চলো এবার ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। কিমা একটা ভজন হবে তো? কই যারা যারা যাবেন আগে একটু, আচ্ছা সেবা টেবা হয়ে গেছে তো? আচ্ছা আচ্ছা, যারা সেবা করছেন না একটু তাদের বলছি একটু উলুধ্বনি দেন দেখি একবার। বৃন্দাবন ধাম अपार, जपे जा राधे राधे, ओ राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। ओ वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, ओ राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, राधे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? যাবে? বেশ, যারা যারা যাবে ওই আর একবার আর বলবো না, কান মুড়ে বলছি মা কালীর দিব্যি এইবারটা শেষ। কই দেখি একবার হাত দুটো তোলো দেখি আমার সঙ্গে, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगाया, वृंदावन में आलो, राधा नाम लगा लो। वृंदावन में आया, राधा नाम लगाया, वृंदावन में आलो, राधा नाम लगा लो। ओ तेरे जीवन ओ तेरे जीवन की भिकार, जपे जा राधे राधे। राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। রাধে রাধে राधे राधे, রাধে রাধে ও রাধে রাধে। राधे राधे। আমার রাধে রাধে বলছো? মনে মনে বলছে, মনে মনে। মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো দেখি, হাত দুটো তোলো দেখি। জয় জয় রাধে রাধে, राधे राधे, राधे राधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, निधोवन में, राधे राधे, ताले वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, हरिद्वार में, राधे राधे, जोशी बोलो, राधे हित से बोलो, राधे, बांके बिहारी। वृंदावन धाम
মা জয়টা ঠিক হলো? ধুর, জয়টা ঠিক হয়নি। আচ্ছা মা, তোমাদের এই গ্রামটার নাম জানো কি? হিজলক। ওরে বাবা। আচ্ছা তোমরা ওই এই হিজলক যারা যারা আছেন, আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? বেশি হয়? বেশ। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বের হয়, সেই আওয়াজটা একটু বের করো তো দেখি, জোরে গলাটা ছেড়ে দাও। কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। হ্যাঁ গো, পিছনে সব কি হয়েছে গো? গলার আওয়াজ বের হচ্ছে না কেন? বড্ড পিছন পড়ে গেছে না? অভিমান হচ্ছে? বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, नंदो गामों की, ऊंचा गामों की, वर्षानाओं की, भक्त वृंदों की, परिवार धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, नायक बाबू की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। भगवान যেই না নারদের কথা মতো এই বটুর মা হলো মহামায়া, মানে সন্দীপনী মনি স্ত্রী। মহামায়া আর সন্দীপনী মনি, আর বটু যেই না কাঁদলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধারণ করলো। মহামায়া বললেন, প্রভু ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে আমার সামনে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান আজকে রাধা গোবিন্দ যুগল রূপে সাক্ষাতে সন্দীপনী মনির দরজায় দাঁড়ালেন। শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। হরি ললিতা বিশাখায়াদি, নিতাই গৌর হরি গো। ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে সবাই দেখে হাত দুটো তোলো দেখি মায়েরা, সবাই সবাই যাবার সময়। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পাতের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রাশি ভাগে রামা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি গো। নিতাই গৌর হরি গো, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আমাইরা কই দেখি সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবে, গাইবে। দোহাতে তুলি বলি রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল মনস্কাম। আগে আমি বলি, পরে সবাই বলবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, বেশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, বেশ। এই হরি নামে সবাই নাচো। বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে লই হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল বন্ধুরা নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে পারে করি মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। দেবানন্দে বাহু তুলে নাচুরে রে কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম
কত পাপি তাপি চলে গেল নীল মহানদী মধুর নাম ছড়িয়ে দেবে সকল গ্রামে কত পাপি তাপি চলে গেল মহারানা, মধুর নাম ছড়িয়ে দেবে সকল গ্রামে। আমি শহর দিয়ে গাইব কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল। মধুরা প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে, একবার নাচুরে মোর কৃষ্ণ বলে নাচরে মোর কৃষ্ণ বলে। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে সবাই নাচো। জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। বলো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো राधे भोली भाली सीधे साधी ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी सादी, ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधे साधी ओहे सबसे प्यारी राधे कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। ओ राधे ओ राधे ओ राधावी, ओ राधावी। রাধে তোমায় বাড়ি বাড়ি করি গোমানা রাধে তোমায় বাড়ি বাড়ি করি গোমানা যমুনাতে জল ভরিতে লাগে গোনা আরে তারবাসিতে যমুনার জল রোজার বয়ে যায় তারবাসিতে যমুনার জল রোজার বয়ে যায় ডাকতে বাসি রাধা রাধা ঘরে থাকে हरि